পৌঁছাতে গেলে যে মানুষের কত কিছু স্যাক্রিফাইস করতে হয় তা আজ আমি বুঝতে পেরেছি। তো সেই কারণে আজ নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা সব কিছু বিসর্জন দিয়ে শুধু লক্ষ্যে পৌঁছানোর অপেক্ষায় পরিশ্রম করে চলেছি। আর জানো তো, জীবনে কোনো কিছু পেতে গেলে সেই জিনিসটা লক্ষ্য হিসেবে নিয়ে নিতে হয়, তো তার জন্য অনেকটা স্যাক্রিফাইসও করতে হয়। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আজ হচ্ছে চৈত্র মাসের শেষ সংক্রান্তির দিন। তো আমি আজ দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 6টা। তো প্রত্যেক দিনের মতোই আমি উঠে সকালের কাজ শুরু করে দিয়েছি। তো সকালে উঠেই আগে আমি আজকের একটু টিফিন বানাবো বলে চাউমিন বানাবো, তো সেজন্য জল গরমে বসিয়ে দিয়েছি। তো আদির বাবা খেয়ে কাজে বেরোবে। আদির আজকে স্কুল নেই, আদিদের স্কুল যেহেতু ছুটি, তো ওর বাবা কাজে বেরোবে, তার জন্য টিফিনটা রেডি করব। আর দেখো আমি ওদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই যে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, আজকের না আমার মনটা খুবই খারাপ। কেন বলো তো? আমাদের বাবার বাড়ির পাশেই চড়ক হচ্ছে, কিন্তু দেখো আমি যেতে পারছি না। আর এই চড়ক না আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি গো, অনেক ছোট ছিলাম তখন থেকেই আমরা চড়ক দেখে আসছি। তো আমাদের ওখানে নভোগে তেল বেরোতো, তো সেই 9টা দিন আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গিয়ে হাজির হতাম আমাদের ওখানে যাদের বাড়ি চড়ক হয়, তো ওদের বাড়ি। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গাজন দেখতে যেতাম। আর চড়কের দিন তো প্রচুর লোক হতো আমাদের ওখানে। তো আজও সেই পুরানো, অনেক পুরানো চড়ক, তো সেই চড়কও হচ্ছে, কিন্তু আমি যেতে পারছি না। তো তার জন্য খুবই মন খারাপ। তো আমার বোন টোন সবাই গেছে, আমার মা ফোন করেছিল সকালবেলা, তো তার জন্য মনটা একটু খারাপ ছিল। তো মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই, কাজ তো করতে হবে। তো এই যে দেখো, আমি চাউমিনটা, জল গরম হয়ে গেছে আর চাউমিনটা জলে দিয়ে দিলাম। আর জলে না আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম, যে চাউমিনটা যাতে মানে না একসঙ্গে জড়িয়ে যায়। তো আমি যখনই চাউমিন তৈরি করি এভাবেই জলের ভিতরে তেল দিয়ে দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নিই, তাতে চাউমিনটা খুব ভালো হয়। আর তারপরে দেখো চাউমিনে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর আমি আজকে না শুধু আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা বানাচ্ছি, আর অন্য সবজি নেই বলে শুধু আলু দিয়েই চাউমিনটা বানালাম। আলু দিয়েও খেতে খুব ভালো লাগে, তো সেজন্য আলু দিয়েই বানিয়ে নিয়েছি। তো সকালে আর রান্নাবান্নার দিকে যাব না, আজকের প্রচুর কাজ। তো কালকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের দিন তো আর ঘর বাড়ি নোংরা পরিষ্কার করা যায় না, তার আগের দিনেই পরিষ্কার করতে হয়। তো দেখো সেজন্য আমি হচ্ছে চাউমিনটা করে নিচ্ছি, নিয়ে আদির বাবা খেয়ে বেরিয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করব। আর জানো তো, চাউমিনে না ভাজা পেঁয়াজ খেতে একদমই পছন্দ করে না, তো তার জন্য আমি কাঁচা পেঁয়াজই চাউমিন হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি। তো যা গরম আছে এতে হালকা যা সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ, তো এটাই খেতে খুব সুন্দর লাগে। তো দেখো আমার চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর চাউমিনটা করে তারপরে বাকি কাজগুলো সেরে নেব। তো আদির বাবাকে এই যে চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি, ও খেয়ে বেরিয়ে যাবে, আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দেবো। তো কাজ করব, অনেক কাজই আছে বললাম, তো সেজন্য আগে ভাতটা বসিয়ে দিয়ে রাখি। তো ভাতটা হয়ে গেলে না রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো আমি জল গরম করেই ভাতটা বসাই, তো তার জন্য আমি গিজারে জলটা গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। আর জলটা গরম হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর দেখো ভাতও আমার প্রায় ফুটে উঠেছে। আর আলু আর উচ্ছে ভাজা করছি আজকের, আর একটু ডাল করব। তো বেশি কিছু করব না। আর জানো তো, আমি না রান্না বসিয়ে দিয়ে অনেক কাজই হাতে হাতে করে নিই, একা একের সংসার আমাকেই করতে হবে, তো তার জন্য গ্যাসটা একটু সিম করে দিলে তরকারিটাও পড়ে না, হালকা আঁচে হতে থাকে, আর আমি বাকি কাজগুলো করে নিই। তো এখানে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছিলো। তো ভাতের মাড়টা বের করে দিয়েছি, দিয়ে আর এই যে বোতলে জলগুলোও ভরে নিচ্ছি। তো এত গরম পড়েছে, একটু ঠান্ডা জল পেলে না খুব ভালো লাগে। আর আদির বাবা তো খুব রৌদ্রে কাজ করে, দুপুরে এসে ঠান্ডা জল খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ে, তখন যদি ফ্রিজে জল না থাকে তো বড্ড রাগারাগি করে। আর জানো তো, ঘরে থাকলে যদি থেকেও যদি তুমি প্রয়োজনীয় কাজ যদি না করে রাখো, তাহলেই তো বকা তোমাকে শুনতেই হবে। তো আমাকে তো শুনতে হয়, আর জানি না কাকে কী শুনতে হয়। তো দেখো তারপরে আমার রান্না হয়ে গেছিলো, আর পরে ডালটা করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি।
তো জানো তো কাজের ব্যস্ততা থাকলে না তখন আর ক্যামেরা অন করার কথা মনেই থাকে না। তো এখানে এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিচ্ছিলাম। আর এই গ্যাস আমার না মুছে রাখলে না আমার মনে হয় আমি সারাদিন কোনো কাজই করিনি। তো তার জন্য দেখো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। তো গ্যাস মোছাটা হয়ে গেলে তারপর ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব। আর জানো তো কালকের পয়লা বৈশাখ, আর আজকের হচ্ছে চৈত্র মাসের শেষ, আর বৈশাখ মাসের শুরু কালকের। তো নূতন বছর পড়বে, আর নূতন বছরে জানোই তো সব কিছু নূতনভাবে শুরু করাই ভালো। পুরানো যত কিছু আছে, মনের গ্লানি, দ্বিধা, দ্বন্দ্ব, মান অভিমান সব কিছু ভুলে আমি মনে করি আবার নূতন করেই পথ চলাটা শুরু করাটাই ভালো। নূতন বছর সবার ভালো কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, আর ঠাকুরও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখবে কি করে, তাই না বলো? আর তারপরে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছিলো, আর আমি ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। বাসন বাইরে রাখলে না বড্ড ধুলো হয়ে যায়, আর আমার কলপাড়ে অনেক কিছু কাচাকাচি করতে হয়, তো বাসনে ওইখানে রেখে দিলে না সাবানের গেজার ছেটা লাগে, তো বাসনের গায়ে দাগ পড়ে যায়। সেজন্য আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার টুকিটাকি খুন্তি হাতা আমি এই ব্রাশ খামটার ভিতরে রেখে দিয়েছি। আর দেখছো এর অবস্থাটা কীরকম হয়ে গেছে। তো যেহেতু এই পিছনেই রান্না করি, তো যত তেলের ঝাঁজ সব ওর উপরেই ওঠে, তার জন্য নোংরাটা বেশি হয়। পরিষ্কার করে দিই কিন্তু আবার দুদিন পরে পরে নোংরা হয়ে যায়। আর জানো তো ছোট্ট একটুখানি ঘরে, একই ঘরে রান্না করা, একই ঘরে থাকা খুব সমস্যার ব্যাপার। তো যাই হোক এভাবেই সমস্যা মানে মাথায় করে নিয়েই চলছি। আর জানি না কতদিন চলতে হবে। আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে তো দেখায়নি, তো আরেকবার দেখিয়ে নিলাম। উচ্ছে আলু ভেজে নিয়েছিলাম আর পরে ডাল করে নিয়েছিলাম। আর এই যে আমার ভাতটাও হয়ে গেছে। আর জানো তো নূতন বেড কভার তোমাদেরকে আগে দেখিয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারাই হয়তো দেখেছো। তো পয়লা বৈশাখের জন্য একটা নূতন বেড কভার কিনেছিলাম। তো এটা না সুতির না, তো ওই সিসি কটন না কি বলে, তো সেই বেড কভার। তো এই বেড কভারগুলো না মাড় থাকে আর বড্ড গরম লাগে। তার জন্য নূতন বেড কভারটা আমি ভাবলাম যে ধুয়ে দিই, মাড়টা বেরিয়ে গেলে অতটা গরমও লাগবে না। আর জানো তো প্রচণ্ড গরম পড়ছে, এইসব বেড কভারের উপরে না মাড় থাকলে এর শোয়া যায় না, গা হাত পা জ্বালা করতে লাগে। তো তার জন্য বেড কভারটাকে ধুয়ে দিয়েছিলাম। হালকা তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন। তো ওদিকে বেড কভারটা আমি রৌদ্রে দিয়ে এসে আর মানে বালিশের কভারগুলো সব পাল্টে নিচ্ছিলাম। আর দেখেছো আদি আমার বালিশের কভার একটা ছিঁড়ে ফেলেছে। তো কভারটা অনেক দিনও বা হয়ে গেছে, আর ও তো একটু দুষ্টু, ওর উপরে উঠে মানে খুব জোরে লাফালাফি করছিল, তার জন্য ছিঁড়ে গেছে। আর এই যে দেখছো আমি বিছানা চাদর টাদরগুলো তুলে নিচ্ছি। তো আজকেরই সব কিছু পরিষ্কার করে রেখে দেবো। কালকে সকালবেলা তো অনেক কাজ, যাতে তাড়াহুড়ো না করতে হয়। আর পয়লা বৈশাখের দিন কিন্তু অনেক কাজ থাকে সকালবেলা দিয়ে উঠে। তো ধোয়াধুয়ি মোছামুছি অনেক কিছুই থাকে। আর আমার গোপাল সোনা আছে, তো ওর পিছনেও একটু টাইম দিতে হবে। তো তার জন্য আমি আজকেরই সমস্ত সব কাজ গুছিয়ে রাখছি। তো আর এত ধুলো পড়েছে এই তোশকটার উপরে, তো তোশকটা আমি একটু ঝেড়ে নিচ্ছিলাম, নিয়ে বেড কভারটা পেতে নেবো। তো চলো বেড কভারটা পেতে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। তো দেখো আমি বালিশের কভার বেড কভার সব পাতা হয়ে গেছে। ফাইনালি আমার খাটটাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর বেড কভারটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নূতন বছর নূতনভাবে পথ চলা শুরু করো।